আমাদের নতুনভাবে ২টা অ্যাম্বুলেন্স আসতেছে। তারা অত্যন্ত শিক্ষার্থী বান্ধব, আমাদের সব সমস্যা ধরে ধরে সলভ করার চেষ্টা করতেছে। এটা খুবই ভালো, আমরা খুবই খুশি তাদের কার্যক্রমে। এটা তো আমাদের জন্য খুবই হেল্পফুল। দেখা যায় প্রায় সময় আমাদের খুঁটিনাটি অনেক প্রবলেমই থাকে, যেটা হচ্ছে আমরা সময়ের অভাবে বা আলসেমি করে হলেও ডক্টরের কাছে যাই না। তো এটা যখন আমরা ভার্সিটির মধ্যেই পেয়ে যাচ্ছি, এটা তো আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ সুবিধার ব্যাপার। তারা অত্যন্ত শিক্ষার্থী বান্ধব, আমাদের সব সমস্যা ধরে ধরে সলভ করার চেষ্টা করতেছে। এটা খুবই ভালো, আমরা খুবই খুশি তাদের কার্যক্রমে। না, তারা তাদের ইশতেহারের জায়গায় এখন অবধি ঠিক আছে। তারা যেমন কথা দিয়েছিল তারা শিক্ষার্থী বান্ধব থাকবে, এখন অবধি যত ধরনের পদক্ষেপ গ্রহণ করছে মোটামুটি সব কিছুই শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের উপকারে আসছে এমন সব কিছুই। না হলে এমন একটা হেলথ ক্যাম্পেইন, এটা তো আমাদের জন্য অনেক উপকারী। দেখা যায় আমাদের অনেক ধরনের সমস্যা আছে যেগুলো আমরা সময়ের অভাবে ব্যস্ততার কারণে গিয়ে ডক্টরের কাছে যাই না। তো এগুলো আমাদের জন্য খুবই উপকারী এবং সকল শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। আমাদের নতুনভাবে 2টা অ্যাম্বুলেন্স আসতেছে। একই সাথে আমাদের মেডিকেল সেন্টার এটা নতুনভাবে আধুনিকায়ন করার জন্য ওইখানে যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার, একই সাথে নতুন বেড, এসি, এই সব কিছু আমরা ব্যবস্থা খুব দ্রুতই হয়ে যাবে। এটা কাজ চলমান আছে। ধন্যবাদ। আমি স্বাস্থ্য পরিবেশ সম্পাদক হিসেবে প্রথমত আমি মনে করি যে আমার বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টারটা আছে সেটাতে আমার শিক্ষার্থীদের যত ধরনের নিডস আছে শতভাগ নিডস যেন ওইখানে ফুলফিল করতে পারে, এটাই হচ্ছে আমার ফার্স্ট এফোর্ট। এবং আমি সেই জন্য প্রথম দিনই এটা নিয়ে বেশ কয়েকটা এক্সপার্টিস টিমের সাথে বসেছি যে এটা আসলে কোন মডেলে গেলে এটা আমার জন্য শিক্ষার্থীদের নিডসগুলো আমি ফুলফিল করতে পারবো। তো তার জায়গা থেকে ডাক্তারদের, তারপরে হেলথ ইকোনমিস্ট, বিভিন্ন এক্সপার্টিস টিমের সাথে বসে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা রেশিও অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড প্রপোজাল, কতজন কনসালটেন্ট লাগবে, কতজন স্টাফ লাগবে, ওইখানে কী কী ধরনের আমার রুম লাগবে, কী কী ধরনের ডায়াগনস্টিকগুলো আমার ওখানে রাখা লাগবে, সব কিছু একটা প্রপোজাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছে এবং এটা নিয়মিত ফলো আপের মধ্যে আছে। এবং সেটা নিয়ে অলরেডি বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে, কিছু এক্সিকিউশন অলরেডি চলে গেছে, বেশ কিছু রিকুইজিশন কনসালটেন্টের এটা এই মাসে আবার নতুনভাবে দেওয়া হচ্ছে। তো এই যে মধ্যবর্তী যে সময়টা, ইন্টারিম টাইম, যে আমার মুর্তজা মেডিকেলে এই যে নিডসগুলো ফুলফিল হওয়ার জন্য যে উপযোগিতা দরকার, যেই পরিমাণ ব্যবস্থাপনা এখানে দরকার, সেটা তৈরি হওয়ার আগ পর্যন্ত আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছি প্রত্যেক মাসে আমরা একটা করে মেডিকেল ক্যাম্প করব। যদি এটা হইতো যে প্রত্যেক মাসে আমি 2 দিন 3 দিন ব্যাপী করতে পারতাম, শিক্ষার্থীদের এত ভরপুর উপস্থিতি এবং লম্বা সিরিয়াল বলে যে এটা শিক্ষার্থীর নিডসটা আর অনেক বেশি, এটা আমার জন্য ভালো হইতো। বাট আপনারা জানেন ডাক্তার বাজেট সংকট আছে, অনেক কিছু আছে। আমরা প্রত্যেকটা প্রাইভেট মেডিকেলকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছি। প্রাইভেট মেডিকেলগুলোই তারা মূলত স্পন্সর করছে। আমাদের প্রথম মাসে স্পন্সর করেছে ইবনে সিনা হাসপাতাল, আমরা জগন্নাথ হলে এবং শামসুনার হলে করেছিলাম। আর এটা আমাদের দ্বিতীয় মেডিকেল ক্যাম্প, যেটা আমাদের ইসলামী ব্যাংক কার্ডিয়াক সেন্টার মিরপুর আমাদেরকে স্পন্সর করেছে। আমরা এটা কন্টিনিউ করবো প্রত্যেক মাসে, যতদিন পর্যন্ত না মেডিকেল সেন্টারটা একটা কার্যকর পর্যায়ে আসে। তো এই হচ্ছে ব্যাপার। আর মূলত এখানে আমরা স্টাডি করার চেষ্টা করেছি, মূলত দেখেছি স্কিন, তারপরে মেডিসিন, গাইনোকোলজি এবং ডেন্টাল, এগুলোতে একটু নিডসটা শিক্ষার্থীদের বেশি। প্রত্যেকটা জায়গায় আমরা জেনারেল প্র্যাকটিশনার, জেনারেল ফিজিশিয়ানের বাইরে গিয়ে কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্টদেরকে দিয়ে শিক্ষার্থীদেরকে এখানে সেবা দেওয়ার চেষ্টা করছি। এবং আপনারা দেখে থাকবেন যে এখানে আমাদের নির্ধারিত একটা ডোজে ভালো মানের ঔষধ পর্যন্ত আমরা এখানে ফ্রি দেওয়ার চেষ্টা করছি। এই যে আজকে যারা দেখাচ্ছে, আমরা এটা যেহেতু প্রত্যেক মাসে কন্টিনিউ করার ঘোষণা দিয়েছি, প্রথম মেডিকেল ক্যাম্পে যারা দেখাচ্ছে তারা আজকে আবার ফলো আপে আসছে। তো এইভাবে ফলো আপ করার জায়গাটা এখানে উন্মুক্ত আছে। এছাড়াও আমরা প্রাইভেট মেডিকেল যতগুলো আছে, ইবনে সিনা, ইসলামী ব্যাংক, অরোরা, কিছুক্ষণ আগে জাপান বাংলাদেশ হসপিটালে এসে কথা বলে গিয়েছে, এর আগে ইনসাফ বারাকা হাসপাতালে এসে কথা বলে গিয়েছে, তাদের সাথে আমাদের কথাগুলো চলমান প্রসেসে আছে। তাদের সাথে আমাদের একটা এমইও, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা যাওয়ার চেষ্টা করছি, যেখানে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবার যারা ইনক্লুডেড আছে তাদের জন্য একটা বড় রকম একটা ডিসকাউন্ট, যেটা একেবারে সাস্টেইনেবল এবং কন্টিনিউ প্রসেস। এটা আমরা এখনও পর্যন্ত সাইনিং সেরিমনিতে যেতে পারিনি, বাট অনগোয়িং প্রসেসে আছে। দীর্ঘমেয়াদী কয়েকটা পরিকল্পনা। এক হচ্ছে মুর্তজা মেডিকেলে অলরেডি আমাদের টিকার সমন্বয়ে প্রায় 3.25 কোটি টাকার এখানে কাজ চলছে। এখানে কনসালটেন্ট নিয়ে আসা, এটাকে শিক্ষার্থীদের যে নিডসগুলো আছে এটা ফুলফিল করা। এর বাইরে গিয়ে আমার একটা বড় ড্রিম প্রজেক্ট, যেটা আমি আমার ইশতেহারে বলেছিলাম, সেটা হচ্ছে মেডিকেল ফ্যাকাল্টি এস্টাবলিশ করা। আপনারা জেনে থাকবেন আমাদের পূর্বাঞ্চলে একটা বিশ্ববিদ্যালয় একটা জায়গা ছিল, যেটা বেশ কিছুদিন সময় এটা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে ছিল না। তো এটা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে আসার একটা পরিবেশ তৈরি করার ব্যাপার আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলেছি, এবং সেখানে আমাদের মেডিকেল ফ্যাকাল্টি নামে একটা রিসার্চ সেন্টার, অ্যাট দ্য সেম টাইম হেলথ সেন্টার, মানে যেটা আধুনিকায়নে সম্পন্ন, এবং সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নত মানের একেবারে কয়েক শয্যা বিশিষ্ট বড় রকমের যে হসপিটালগুলো হয়, এরকম একটা মেডিকেল ফ্যাকাল্টি আমরা সেখানে এস্টাবলিশ করবো। এগুলো হচ্ছে লং রানে সাস্টেনেবল কাজের জায়গা থেকে। আর এর বাইরে গিয়ে তো আমরা ফার্স্ট এড ট্রেনিং দিয়েছি, আমরা ডিজাস্টার রেস্কিউ ট্রেনিং দিচ্ছি, তারপরে ছারপোকা নিধন কর্মসূচি, মশক নিধন কর্মসূচি, এগুলো আমাদের একেবারে রেগুলার প্রসেসের মধ্যে আছে। আমি আমার কথা শুরুতেই বলেছি, এটা স্থায়ী সমাধান আমরাও মনে করি না, এবং এটা যে আমরা অনেক বড় বিপ্লব করে ফেলছি তা না। কিন্তু শিক্ষার্থীদের এখন যে নিডসগুলো, এই নিডস যে আছে, এটার প্রমাণ হচ্ছে শিক্ষার্থীদের এই লম্বা লাইন।
তো এই যে নিডসগুলো তারা ফুলফিল করতে পারছে না, এখন এটা তো আমাকে এই মুহূর্তে ইমার্জেন্সি যে কোনো একটা ব্যবস্থাপনার মধ্যে হইলো তো আমার শিক্ষার্থীদের মৌলিক চাহিদা এটা, যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, যেই বাসস্থানের যে মৌলিক 5টা চাহিদা আছে এর মধ্যে একটা তো চিকিৎসা। তো এই চিকিৎসাটা যে শিক্ষার্থীরা ফুলফিল করতে পারছে না, বা এখন যে মানে কন্টিনিউয়াস যে ক্রাইসিস, এটাকে অ্যাড্রেস করার অংশ হিসেবে ছোট্ট একটা প্রচেষ্টা যে আমরা যতটুকু পারি আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এটাকে আমরা বড় কোনো মানে আমাদের জন্য অনেক বড় কাজ করে ফেলছি সেভাবে আমরা নিচ্ছি না।